আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম চতুর্থ অধ্যায়ের লেকচার 4 নিয়ে। তোমরা জানো চতুর্থ অধ্যায়ের নাম প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। আমাদের আজকের কাজ হলো তোমাদের পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠার একটি একক কাজ। আমরা সবাই মিলে একক কাজটি সমাধান করব। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা থাকবে এই আশা করি। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো শিক্ষার্থীরা চলো আমরা দেখি আমাদের পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠা একটু দেখে নিই। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 90 একক কাজ যেটা আছে, প্রশ্নটা আমরা একটু পড়ি সবাই একবার। এখানে আছে দ্বিঘাত বহুপদী রাশির 5টি উদাহরণ দাও। এটা হলো প্রথম কাজ। প্রথম কাজটা হলো দ্বিঘাত বহুপদী রাশির 5টি উদাহরণ দিতে হবে। তোমরা নিশ্চয়ই বহুপদী রাশি অথবা দ্বিঘাত বহুপদী রাশি কি এগুলো জানো। যদি কারো সমস্যা থাকে পূর্বের লেকচারগুলো তোমরা দেখে নিবে। এটা 4 নম্বর ক্লাস আর আগের 3টা লেকচার তোমরা দেখে নেবে। তোমাদের উদাহরণ সমূহের অর্থাৎ এখানে যে 5টা উদাহরণ দিবে, এই 5টা উদাহরণের জ্যামিতিক আকার উপস্থাপন করো। সহজ কথায় এই 5টা উদাহরণের গ্রাফ তৈরি করতে হবে, গ্রাফ পেপারে চিত্র আঁকতে হবে। প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লেখো। অর্থাৎ তুমি যে চিত্র অঙ্কন করবা, কিসের চিত্র অঙ্কন করবা? এই যে 5টা উদাহরণ যে চিত্র অঙ্কন করবা, সেই চিত্রের ন্যায় বা চিত্রের মতো করে প্রকৃতিতে এবং প্রযুক্তিতে, প্রকৃতিতে মানে যেটা মানে অটোমেটিক সৃষ্টি হয়েছে সেটা কোথায় কিভাবে দেখা যায় এটা বলতে হবে, এবং প্রযুক্তিতে অর্থাৎ মানুষ তৈরি করছে এমন কোথায় এরকম দেখা গেছে এটা বলতে হবে। চলো এবার আমরা চলে যাই আমাদের প্রশ্নের সমাধান অংশে। তো এখানে দেখো, আমি আবারও মনে করাই দিচ্ছি, আমাদের ছিল প্রথমে দ্বিঘাত বহুপদী রাশির 5টি উদাহরণ। ঠিক আছে, আমরা প্রথমে এখানে লিখলাম যে একক কাজের সমাধান। কোন একক কাজ? এই একক কাজ, এই একক কাজের সমাধান। তো এখানে 5টা উদাহরণ আমি একটু ইচ্ছা করে এই রকমের উদাহরণ দিছি যাতে তোমাদের একই সাথে প্রশ্নের উত্তর করতে গিয়ে নানান ধরনের মানে বহুপদী রাশির গ্রাফ অঙ্কন তোমরা তাড়াতাড়ি শিখতে পারো। এই জন্য দেখো আমি ইচ্ছা করি একটা দিছি 0.1x², এটা একটা বহুপদী রাশি। আর একটা দিছি x² + 5x + 6, এটা একটা বহুপদী রাশি। এরপরে আবার একটা দিছি x² - 1, আর একটা বহুপদী রাশি। x², এটা 4 নম্বর বহুপদী রাশি। এবং সর্বশেষ -x² + 1, 5টা বহুপদী রাশি। আমাদের কিন্তু প্রশ্ন ছিল 5টা উদাহরণ দেওয়ার জন্য। তুমি তোমার মতো করে 5টা উদাহরণ দিবা, তবে মনে রাখবা যে এই 5টা উদাহরণ দিবা এগুলোর কিন্তু লেখচিত্র অঙ্কন করতে হবে। আমি সব কিছু মাথায় রেখে সব কিছু বিবেচনা করে এই 5টা এক্সাম্পল আমি দিলাম। তোমরা চাইলে এই 5টাই করতে পারো। তোমার শ্রেণী শিক্ষক যে একক কাজ দিবে সেখানে এই 5টাই ঠিক মতো করে জমা দিতে পারো, অথবা নিজের মতো করে নতুন করে 5টা এক্সাম্পল দিতে পারো। তবে সেই ক্ষেত্রে যেই এক্সাম্পল দিবে তার লেখচিত্র অঙ্কন করতে হবে। তো আমরা এখন এই মুহূর্তে প্রথম যেটা 0.1x², যেটা প্রথম ডিক্লেয়ার করছি, এইটার এখন আমরা লেখচিত্র অঙ্কন করব। সুতরাং তোমরা রেডি হও, তোমরা নিজেদের খাতা কলম এবং গ্রাফ পেপার নিয়ে আমার সাথে চিত্র আঁকার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা দেখো, আমাদের 5টা এক্সাম্পল যে আমরা দিয়েছিলাম তার প্রথম যেটা, এটা আমি লিখলাম। এবং তোমাদের মনে আছে এর আগের 3টা ক্লাসে, বিশেষ করে লেকচার 2 এবং লেকচার 3, সেখানে কিন্তু আমরা অনেক লেখচিত্র অঙ্কন করছি। যদি কারো মিস হয়ে যায়, ক্লাসগুলো তোমরা আমাদের এই চ্যানেলেই প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে নাও। তো এখন আমরা এখানে লিখলাম, ধরি y = 0.1x²। আমরা কিন্তু প্রথম এক্সাম্পল যেটা দিয়েছিলাম 0.1x², এই এক্সাম্পলটা দিয়েছিলাম। আমি তোমাদের এর আগের ক্লাসগুলো বলছিলাম লেখচিত্র অঙ্কন করতে গেলে সবসময় যেই রাশি থাকুক y = ধরে নিবা। আমরা তাই করলাম, এখানে y = ধরে নিলাম। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা x এর কয়েকটি মানের জন্য y এর কিছু মান নির্ণয় করব, এরকম ছক আকারে। নিশ্চয়ই তোমাদের মনে আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি ইচ্ছা করে 2, 3, 4, 5টা নিলাম, 5টা নিলাম 5টা x এর 5টা মানের জন্য y এর 5টা মান নির্ণয় করব। আমি এখানে নিলাম 0, 1, 2, এইদিকে নিলাম -1, -2। এবার আমাদের কাজ হবে x এর যে 5টা ভ্যালু নিলাম, -2, -1, 0, 1, 2, এই যে 5টা ভ্যালু যে নিলাম, এই 5টা ভ্যালুর জন্য y এর মান নির্ণয় করা। তো আমি মাঝখানেরটা আগে করি। যদি আমি x = 0 লিখি, x = 0 হলে এইখান থেকে y বের করব, এই জায়গা থেকে y বের করব। y সমান, x এর মান কিন্তু 0 হলে y এর মান কত আমরা একটু চেষ্টা করি, 0.1
এক্স স্কোয়ার আছে না, এক্স স্কোয়ারের পরিবর্তে এক্সের পরিবর্তে 0, কারণ আমি কিন্তু বলছি এক্স ইকুয়াল টু 0 হলে, কি বলছি এক্স ইকুয়াল টু 0 হলে বলছি না, এক্স ইকুয়াল টু 0 হলে, তার মানে এইখানেও আমি এক্সের পরিবর্তে 0 বসাইলাম। ক্যালকুলেটরও ব্যবহার করতে পারো, ক্যালকুলেটর ব্যবহার করো, সমস্যা নেই। 0 স্কোয়ার মানে 0, তার মানে 0-র সাথে যাই গুণ করো রেজাল্ট কিন্তু 0। তার মানে আমরা পাইলাম এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কিন্তু ওয়াই এর মান 0, এটা আমরা পাইলাম। আমাদের আরও 4টা নির্ণয় করতে হবে, আমি একটু দ্রুত লিখে যাই, তোমরা এরকম অনেক কাজই করছো, আশা করি পারবে। আমি বাকিগুলো দ্রুত লিখে যাই। এক্স ইকুয়াল টু 1 হলে, এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু কত, একটু লিখে যাই। ওয়াই ইকুয়াল টু কোথায় বসাবো বলো তো শিক্ষার্থীরা, এইখানে বসাবো, তাই তো। 0.1 এক্সের পরিবর্তে বসাবো 1। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করো, 1 স্কোয়ার মানে 1, এবং শেষ পর্যন্ত ক্যালকুলেশন করলে 0.1ই হবে। কেউ যদি এখানে অস্পষ্ট থাকে, জিনিসটা ভালো বুঝতে না পারো, প্লিজ ইউজ ক্যালকুলেটর, পারবে ইনশাল্লাহ। এরপরে এক্সের মান যদি 1 বসে, আমরা পাইলাম রেজাল্ট পাইলাম ওয়াইয়ের মান 0.1। এরপরে আমি যদি এক্স ইকুয়াল টু 2 বসাই, এক্স ইকুয়াল টু 2 হলে, এক্স ইকুয়াল টু যদি 2 বসাই, দেন ওয়াই ইকুয়াল টু, মাইন্ড এটা আমরা কিন্তু এইখানেই বারবার বসাবো। এইখানে আমরা যদি এক্সের পরিবর্তে 2 বসাবো, তাহলে কি ছিল 0.1, এবং আর ছিল এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স মানে হলো 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কি বলো তো, 2 স্কোয়ার মানে কি, 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে এটা স্কোয়ার, এটা উপরে স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 ইন্টু 0.1, মানে রেজাল্ট কিন্তু আসবে 0.4। পয়েন্টগুলো দেখা যায় কিনা, 0.4 মানে এটা ছিল 0.1, এটা কিন্তু 0.1, তার মানে এটা হলো 0.4, আমরা পাইলাম 0.4। তো পাইলাম 2 এর জন্য। এক্স ইকুয়াল টু -1 হলে, এক্স ইকুয়াল টু -1 হলে ওয়াই ইকুয়াল টু 0.1 ইন্টু, এখানে 2 এর জায়গায় হবে -1, অর্থাৎ এক্স এর জায়গায় -1, রেজাল্ট কিন্তু 0.1ই হবে, ঠিক আছে, 0.1। তো রেজাল্ট পাইলাম 0.1, রেজাল্ট 0.1। এবং সর্বশেষ এক্স ইকুয়াল টু -2 হলে, এক্স ইকুয়াল টু যদি -2 হয়, ওয়াই ইকুয়াল টু হবে 0.1 ইন্টু -2 স্কোয়ার মানে কি, এটা একটু বিস্তারিত করে দেই। -2 স্কোয়ার মানে 4, তো 4 ইন্টু 0.1 মানে হবে 0.4, এটা পাবো 0.4। তো আমরা এখানে কয়টা বিন্দু পাইছি তোমরা বলতে পারো, কয়টা বিন্দু পাইছি? আমরা এখানে 5টা বিন্দু এ পর্যন্ত পাইছি, 5টা বিন্দু পাইছি। এই 5টা বিন্দুর জন্য আমরা লেখচিত্র অঙ্কন করব। আমাদের কিন্তু প্রশ্ন ছিল উদাহরণ দাও, উদাহরণের আগের স্লাইডে আমরা দিছি। এরপর বলছিল উদাহরণ সমূহের জ্যামিতিক আকার উপস্থাপন করো। ওই জ্যামিতিক আকার উপস্থাপনের পথেই আমরা যাচ্ছি। জ্যামিতিক আকার উপস্থাপন করা মানে কি, গ্রাফ পেপারে চিত্র অঙ্কন করা। এরপরে পরের প্রশ্নটা, চিত্র অঙ্কন পরে আমাদের কমেন্ট করতে হবে আমরা যেই চিত্র আঁকছি এটা প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় দেখা যায়, সেই কমেন্টটা আমাদের করতে হবে। তো আমি এইখান থেকে একটু দেখাই দেই যে আসলে যে বিন্দুগুলো পাইছি, বিন্দুগুলো কি কি তোমরা একটু দেখো একে একে। প্রথমে যদি এইটা নেই, এটা হলো -2,0.4, এটা কিন্তু আমাদের প্রথম বিন্দু। আমরা ছক কাগজে স্থাপন করবো বিন্দুগুলো। এরপরে যদি দ্বিতীয়টা নেই, -1 আর হলো 0.1, -1,0.1, এটা হলো দ্বিতীয় বিন্দু। অর্থাৎ আমরা ফলাফলগুলো কি পাইছি। এরপরে যেটা খুবই সহজ, মূল বিন্দু হলো সবচেয়ে সহজ বিন্দু, এটা হলো 0,0। এরপরে আমরা পাইলাম 1,0.1, 0.1 আর 0.1 একই কথা। এবং সর্বশেষ যেটা 2,0.4, 2,0.4। তো এইখানে আমার রিকোয়েস্ট তোমরা এগুলো লিখে রাখো। আমরা এখনই লেখচিত্র স্লাইডে যাব। লেখচিত্র স্লাইডটা কিন্তু একটু মানে গ্রাফগুলো একটু ঘরগুলো ছোট ছোট, ফলে ওইখানে কিন্তু আরও গভীর মনোযোগ লাগবে এবং এই লেখাগুলো তোমার সাথে লাগবে। আমার পরবর্তী স্লাইডে এই লেখাগুলো থাকবে না, অ্যাটলিস্ট এই বিন্দুগুলো তোমার লাগবে। তাই আমি রিকোয়েস্ট করছি আমি একটু সরে যাই, বোর্ডটা দেখি তোমাদের পুরো বোর্ডে আনাচে কানাচে যা আছে তোমার খাতায় লিখে নাও।
আমি তোমাদেরকে নিয়ে আসলাম পুরো গ্রাফ পেপারের জগতে। দেখো পুরো গ্রাফ পেপারটা এক্স অক্ষ এক্স প্রাইম ও এক্স এক্স অক্ষ, ওয়াই প্রাইম ও ওয়াই ওয়াই অক্ষ, এবং অক্ষদ্বয় যেই বিন্দুতে ছেদ করে এটাকে বলা হয় মূল বিন্দু ও। মূল বিন্দুকে বড় হাতের ও দ্বারা ডিনোট করা হয়। তোমাদেরকে বলছিলাম এক্স প্রাইম ও এক্স, ওয়াই প্রাইম ও ওয়াই, এগুলো সব ক্যাপিটাল লেটার হতে হবে। তোমাদের বলছিলাম বড় হাতের অক্ষর হতে হবে, নিশ্চয়ই তোমরা ব্যবহার করছো। এবং আমরা কিন্তু এখানে অনেক ফ্র্যাকশন আছে, দশমিক আছে, এই জন্য আগের থেকে একটু অ্যাডভান্স লেভেলে চলে আসছি। এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, 5 বাহু সমান 1 একক, অর্থাৎ আজকে এই পদ্ধতি ব্যবহার করে আমাদের বিন্দুগুলো বসাতে হবে। এর আগে কিন্তু আমরা এই কাজটা শুধু করি নাই, 5 বাহু সমান 1 একক এমন কাজ করি নাই। 5 বাহু সমান 1 একক করতে গেলে তোমার যে করতে হবে, এই বিন্দুগুলো নিশ্চয়ই চিনতে পারছো। এর আগের স্লাইডে আমরা সর্বশেষ ফলাফল যেটা পাইছিলাম, এই সেই বিন্দুগুলো। এই বিন্দুগুলোকে আমাকে প্রত্যেকটাকে 5 দ্বারা গুণ করতে হবে। 5 বাহু ইকুয়াল টু 1 একক করলে প্রত্যেকটা বিন্দুকে আমার 5 দ্বারা গুণ করতে হবে, তারপর আগের নিয়মে বিন্দুগুলো বসাবো গ্রাফ পেপারে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই অংশটাকে আমরা প্লাস প্লাস বলি, অর্থাৎ দুইটাই যদি ধনাত্মক হয় তাহলে সেটা এই অংশে বসাই। এই অংশটাকে আমরা মাইনাস প্লাস বলি, যদি প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস হয় তাহলে এই অংশ আমরা ব্যবহার করি। এই অংশটাকে আমরা দুইটাই মাইনাস বলি, দুইটাই যদি মাইনাস হয় তাহলে এই ঘরে আমরা ব্যবহার করি। এবং প্রথমটা প্লাস পরেরটা মাইনাস এমন হলে আমরা এই চতুর্থ ঘরটা ব্যবহার করি। এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ। টোটাল জিনিসটা কাউন্ট হবে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীত দিকে। তো 5 বাহু সমান 1 একক, এটা কিন্তু বারবার মনে রাখতে হবে, সবগুলোর ক্ষেত্রে আমরা এই কাজটা করতে যাচ্ছি। তো প্রথম বিন্দুটা বসাবো, 5 বাহু সমান 1 একক হওয়ায় এই বিন্দুটাকে আমরা 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ করলে কেমন হবে? -1 ইন্টু 5 মানে -5 আর কি, যেটা। আর হলো 5 দ্বারা গুণ করলে 0.1 ইন্টু 5 মানে 0.5। মূলত এই বিন্দু বসাবো, কিন্তু আমরা লেখার সময় কিন্তু অরিজিনালটাই লিখবো, কিন্তু হিসাব করবো এটা দ্বারা। তো আমরা একটু দেখি, -5, 0.5, এখানে খেয়াল করো 1 মাইনাস প্লাস, কিন্তু প্রথমটা আছে মাইনাস, পরেরটা কিছুই নাই মানে প্লাস, মানে এই ঘরে মাইনাস প্লাস এখানে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে বা এই ঘরে পড়বে -0.5। তাহলে -5 যেহেতু প্রথমটা কি -5, তার মানে 1 2 3 4 5, এটা হল -5। তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5। আর 0.5 এটা প্লাস, মানে উপরের দিকে যাব, উপরের দিকে। 0.5 মানে 1ও না, 1-এর অর্ধেক, অর্থাৎ এইখানে আসার পরে আমরা কিন্তু এখানে আসছি 1 2 3 4 5, এখানে আসছে না, -5 বলা আছে। 0.5 মানে হলো 1-এর অর্ধেক, অর্থাৎ এই পর্যন্ত 1, এই পর্যন্ত, এইটা হলো এই বিন্দুটা হলো অ্যাকচুয়ালি এই যে এই হিসাবের -5 0.5। বাট বিন্দু যখন আমরা লিখবো তখন কিন্তু এই অরিজিনাল বিন্দুটা লিখবো, -1, 0.1। এই বিন্দুটা আমরা এইখানে পাইলাম, বিন্দুটা এখানে পাইলাম। এটার হিসাব শেষ, নিশ্চয়ই বুঝতে পারছো। দ্বিতীয়টার হিসাব ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু এটাকে 5 দ্বারা গুণ করব, কারণ এই 5 বাহু সমান 1 একক। 5 দ্বারা গুণ করলে কি হবে হিসাব করে লিখতে পারবো, এখানে লেখো তো, -10, এটাকে যদি 5 দ্বারা গুণ করি 0.4 ইন্টু 5, তোমরা ক্যালকুলেটরে গুণ করো, দেখবা রেজাল্ট পাবে 2, অর্থাৎ 0.4কে যদি 5 দ্বারা গুণ করো 0.4 ইন্টু 5, ক্যালকুলেটরে দেখতে পারো 0.4 ইন্টু 5, দেখবা রেজাল্ট আসবে 2। তার মানে আমরা হিসাব করবো যেটা -10, 2, -10 মানে এই পর্যন্ত তো 5 হিসাব করছিলাম, আবার হিসাব করি 1 2 3 4 5, আরও 5, 6 7 8 9 10, আর উপরের দিকে থাকবে 2, 1 2, এইটা এই বিন্দুটা যে আমরা পাইলাম। আমরা লেখার সময় কিন্তু এটা লিখবো না, -10, 2 লিখবো না, লেখার সময় আমরা কি লিখবো, এই যে -2, 0.4, এটা হলো লেখার সময় লিখবো। আমরা এই দিকে দুইটা বিন্দু আমরা পাইলাম। এরপর তৃতীয় যেটা 0 0, ওটা ওই 5 বাহু সমান 1 একক। তোমরা 5 দিয়ে যদি গুণ করো, 0-র সাথে যাই গুণ করো কিছুই যায় আসে না, 0ই থাকে, এটা কিন্তু আমরা বুঝবো। 0-র সাথে যাই গুণ করো 0 0ই, তার মানে এটা শেষ পর্যন্ত 0,0। আমরা এই বিন্দুটা তোমাদের বলছিলাম মূল বিন্দু সবচেয়ে সহজ বিন্দু, এই বিন্দুতে তেমন কোনো ঝামেলাই নাই, এটা আমরা পাইলাম।
তো আমাদের 5টা বিন্দুর 3টা বসানো শেষ। এবার ফোর্থ ওয়ান, এটা 1 আর একটা হলো 0.1। এটা কীভাবে বসাবো? এটাকে 5 দ্বারা গুণ করো। 5 দ্বারা যদি গুণ করি বিন্দুটা হবে 5,0.5 এরকম। দুইটাই প্লাস মানে কোন ঘরে? এই ঘরে আর কি। তো সেই ক্ষেত্রে 5,0.5 1 2 3 4 5 এটা পাইলাম 5। আর 0.5 মানে একের অর্ধেক, না একও না, একের অর্ধেক, অর্থাৎ এই পর্যন্ত 1 তার অর্ধেক এটা হলো 0.5। অর্থাৎ এটা পাবো। লেখার সময় কিন্তু 0.5 লিখবো না, অরিজিনাল যেটা এটা লিখবো 1,0.1 এটা লিখলাম। আমরা চতুর্থ বিন্দুও পেয়ে গেলাম। প্রথমে পাইছিলাম এটা, এরপরে এটা দেখি, এবং সর্বশেষ বিন্দুটা আমরা বের করি 2.2 একটা, আর একটা হলো 0.4 2 আর একটা হলো 0.4। 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ করলে 2 কিন্তু হবে কি? 2 কি হবে বলো তো? 10। 2 হবে 10, আর 0.4 কি হবে? 2। ক্যালকুলেটর প্রয়োজনে না পারলে ক্যালকুলেটর দিয়ে গুণ করো, সমস্যা নেই। 5 দ্বিগুণে 10, 4 পাশে 20, কিন্তু দশমিক একটা শূন্য কাটা যাবে। 10 আর একটা হলো 2, অর্থাৎ 10,2 দুইটাই প্লাস মানে এই ঘরে। তার মানে 1 2 3 4 5 এই পর্যন্ত আগেই ছিল 6 7 8 9 10, এটা 10। আর হলো 2 উপরের দিকে ধনাত্মক, এটা প্লাস যেহেতু উপরের দিকে যাব। 1 2 এটা হলো 10,2 লিখবো না, আমরা অরিজিনাল যেটা সেটা লিখবো 2,0.4। আমরা লিখবো 2,0.4, অর্থাৎ এই যে বিন্দুটা পাইলাম এটা আমরা এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করার পর এটা পাইছি, এই অনুযায়ী হিসাব করলাম। বাট লেখার সময় কিন্তু আমরা অরিজিনালটা লিখবো 2,0.4। এই যে 2,0.4 এই যে এটা লিখলাম। তাহলে বিন্দুগুলো আমরা পাইলাম। বিন্দুগুলো যদি আমরা যোগ করি, আমি তোমাদেরকে বলছিলাম দ্বিঘাত ফাংশনের বিন্দু যোগ করতে কখনো স্কেল ব্যবহার করবে না, মুক্ত হস্তে, হাত দিয়ে মুক্ত হস্তে আলতু করে সরু করে মোটা করবে না। আমি যেমন ঘষা মাজা করে মোটা করতেছি এমনটা করবে না, আমি করতেছি যাতে তোমাদের দৃশ্যমান হয়, দেখতে পারো, এই জন্য করতেছি। তোমরা জাস্ট তোমাদের এরকম একটু বাড়াই দেবে, এই পর্যন্ত যোগ করার পর একটু বাড়াই দিলাম, এটা এই পর্যন্ত যোগ করার পর একটু বাড়াই দিই, কারণ এটা এরকম চলতে থাকবে। এবং একটু তীর চিহ্ন দিয়ে দিতে হবে দুই মাথায় তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে আরও যত বিন্দু নেব এদিকে বাড়তে থাকবে, আর এটাও আরও যত বিন্দু নেব এদিকে এভাবে বাড়তে থাকবে। এই যে আমরা লেখচিত্রটা পাইলাম, এটা কিন্তু y = 0.1 × x² এর লেখচিত্র, যেটা আমাদের 5টা এক্সাম্পল দিতে বলছিল, প্রথম এক্সাম্পলের লেখচিত্র। তো আমরা আশা করি এই টোটাল জিনিসটা আমি যেভাবে বুঝাইছি তোমরা বুঝছো। তো আমরা এই জিনিসটাকে একটু ফ্রেশ করে, এটা তো এখন খুব হিবিজিবি মনে হচ্ছে, এটা ফ্রেশ করে আসলে অরিজিনাল চিত্রটা কেমন আমি পরের স্লাইডে একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা না বুঝলে আমি একটু সরে যাই, তোমরা টোটাল জিনিসটা আরেকবার একটু হিসাব করে দেখো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এতক্ষণ কষ্ট করে যে লেখচিত্রটা অঙ্কন করলাম, এইটা আমি একটু ফর্মাল ওয়েতে দেখাইলাম। যে লেখচিত্র দেখতে পাচ্ছ তোমরা এই বোর্ডে, এই যে দেখো লেখচিত্রটা এমন তৈরি হয়েছে যে ফর্মালভাবে আমি একটু দেখাইলাম। আমরাও কিন্তু ঠিক এমন চিত্রটাই আঁকছিলাম, তোমরা গ্রাফ পেপারে আঁকলে একটু সুন্দর করে দেখলে এরকমই দেখা যাবে। এবং আমাদের কিন্তু এখানে আরও এক্সট্রা কোশ্চেন ছিল, যে চিত্র আঁকার পরে আমাদের বলা ছিল যে প্রকৃতিতে এটা কিসের মতো দেখতে এবং প্রযুক্তিতে কিসের মতো দেখতে। আমি বলেছিলাম প্রকৃতিতে, তোমরা দেখো আমি উপরে লিখে রাখছি, প্রকৃতিতে চাঁদের মতো দেখতে। দেখো এটা অনেক সময় চাঁদের মতো দেখতে, এটাও প্রকৃতিতে দেখতে অনেকটা চাঁদের মতো, হ্যাঁ অনেকটা ঈদের চাঁদের মতোই। এরপর প্রযুক্তিতে এটা কিন্তু একটা নৌকার মতো। প্রযুক্তি আসলে জিনিসটা বুঝতে হবে। এরপর প্রযুক্তিতে অনেকটা দেখতে নৌকার মতো, আসলে জিনিসটা বুঝতে হবে। প্রযুক্তি বলতে বুঝাইছে মানুষ যেটা তৈরি করে আর কি, নৌকা কিন্তু মানুষ তৈরি করছে, এই জন্য এটা প্রযুক্তিতে নৌকার মতো। আর প্রকৃতি বলতে যেটা বোঝানো হয়েছে যেটা অটোমেটিক প্রাকৃতিকভাবে তৈরি করা হয়, মানুষ যেটা তৈরি না করে আর কি। তো ঠিক আছে, সেইভাবে আমরা এটা দেখতে অনেকটা চাঁদের মতো, আর প্রযুক্তিতে দেখতে নৌকার মতো। আমাদের কোশ্চেন কী ছিল? কোশ্চেন ছিল 5টি দ্বিঘাত বহুপদী রাশির এক্সাম্পল দিতে, যেটা আমি তোমাদের প্রথম স্লাইডে দেখাইছি। এরপরে ছিল সেই যে এক্সাম্পলগুলোর লেখচিত্র অঙ্কন, জ্যামিতিকভাবে প্রদর্শন করা যে লেখচিত্র অঙ্কন।
এরপর ছিল সেটা প্রকৃতিতে দেখতে কেমন এবং প্রযুক্তিতে দেখতে কেমন। আমরা কিন্তু প্রথম এক্সাম্পলের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এবং আমরা এবার চলে যাব দ্বিতীয় এক্সাম্পলে। আমি আর বেশি সময় নিব না, দ্রুততার সাথে করাবো, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এবার আমরা আমাদের দ্বিতীয় যে এক্সাম্পল, আমরা নিজেরা যে এক্সাম্পল সেট করছিলাম সেই এক্সাম্পলটার আমরা এবার লেখচিত্র অঙ্কন করব। আমাদের এক্সাম্পলে ছিল x² + 5x + 6, আমরা সেটাকে y = ধরে নিয়েছিলাম। তো আমাদের বলছিলাম যে কোনো বহুপদী রাশির লেখচিত্র অঙ্কন করতে গেলে y = ধরে নিতে হবে। এরপর আমরা আগের মতো ছক তৈরি করি, x y নিলাম, 5টা নিলাম, 1 2 3 4, আর একটা বাড়াই দিই, 5টা নিলাম। বিন্দুগুলো একটু গবেষণা করে বসাইতে হবে। তোমরা দেখো আমরা এখানে যে এক্সাম্পলটা সেট করছি, y এর যে ভ্যালু এগুলো সব পজিটিভ বলতে এটার টার্নিং পয়েন্টটা নেগেটিভ সাইডে হয়। যেমন দ্বিঘাত বহুপদী রাশির গ্রাফ আমরা এর আগে অনেকই করেছি, এরকম সবগুলো পজিটিভ একটাও ছিল না। আমি ইচ্ছা করে একটু বৈচিত্র্য করতেছি, অর্থাৎ এক্সাম্পলের মধ্যে সকল ধরনের এক্সাম্পল রাখতেছি যাতে তোমরা গ্রাফ পেজে গ্রাফগুলো যাতে তোমরা গ্রাফ খুব সহজেই অঙ্কন করতে পারো। তো এখানে সবগুলো প্লাস, যেহেতু এই চিত্রটাই নেগেটিভ দিকে হবে, চিত্রটার টার্নিং পয়েন্টটাই নেগেটিভ দিকে হবে, এই জন্য আর কি আমি নেগেটিভ দিকে কিছু বিন্দু নেই, -1 -2, একটা ফাঁকা রাখলাম। আমি জানি একটা জায়গায় টার্নিং পয়েন্ট হয়, আমি করে দেখছি, তোমরা হয়তো বুঝতে পারবে। একটা ফাঁকা কেন রাখছি একটু পরেই বুঝতে পারবে। আমি x = -1 হলে y = কি পাই একটু দেখে নেই। y = এখানে x এর মান -1 বসাও, x এর মান -1 বসাও, -1² + 5 × -1 + 6, একটু ক্যালকুলেশন করে দেখতে পারো যে -1² মানে হলো 1 প্লাস মাইনাস -5 + 6, অর্থাৎ 6 + 1 7 -5 মানে 2 আসে। কিন্তু ক্যালকুলেশন করলে -1 বসাইলে কিন্তু আসে হলো 2। আমরা x এর মান -1 ধরলে y এর মান পাবো 2। এরপরে x এর মান যদি -2 হয়, -2 হলে তাহলে y এর মান পাবো, এই জায়গায় বসাবো, x এর জায়গায় -2, x এর জায়গায় -2, -2² + 5 × -2 + 6। ক্যালকুলেশন করে দেখো, 4 - 10 + 6 মানে 0 হয়ে যাবে। ক্যালকুলেশন করে দেখো, এটা হবে 0। এবার যদি x এর মান -3 বসাই, x এর মান -3 হলে y এর মান একইভাবে -3² + 5 × -3 + 6, 9 - 15 + 6, একটু তাড়াতাড়ি করতেছি, 0, এটার জন্য পাইলাম 0। তাড়াতাড়ি করতেছি কারণ এই কাজ একই জিনিস বারবার করতেছি, আশা করি তোমরা বুঝবা। এবং x = -4 হলে y = -4² + 5 × -4 + 6, 16 6 22, 20 গেলে 2 থাকবে, রেজাল্ট থাকবে 2। আমি খুব সঙ্গত কারণে এখানে এটা ফাঁকা রাখছি। আমি আগে বুঝতে পারছিলাম যেখানে এখানে টার্নিং পয়েন্টটা এটার মাঝখানে হবে। তোমাদের এর আগের লেকচারে বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে যদি দেখো একই ভ্যালু রিপিট হচ্ছে, তার মানে তাদের মাঝখানে যেই মানের জন্য x = -2 এর জন্যও পাইলাম 0, x = -3 এর জন্যও পাইলাম 0, তার মানে -2 আর -3 এর মাঝামাঝি যে বিন্দু, এই জায়গায় আমাদের লেখচিত্রটা বাঁক নিবে, অর্থাৎ এটা হবে আমাদের টার্নিং পয়েন্ট। তো -2 আর -3 এর গড় কত? -2 + -3 দুইটার গড় কত তোমরা জানো? -2 ± -3 মানে -5/2, মানে গড় কিন্তু -2.5, গড় কিন্তু -2.5, অর্থাৎ -2.5 বিন্দুতে লেখচিত্রটা বাঁক নিবে, টার্নিং পয়েন্ট হবে এখানে -2.5। তো -2.5 এর জন্য x এর মান, y এর মান কত? x এর মান -2.5 বসাইলে y এর মানটা কি আসে, এটা আমার এইখানে বসাইতে হবে। তাহলে আমরা যদি y = -2.5 বসাই, -2.5 + 5 × -2.5 + 6, এটা ক্যালকুলেশন করো, এটা আসবে -0.25। ক্যালকুলেশন করলে এটা আসবে, ক্যালকুলেটর ব্যবহার করো, এই ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, -0.25 আসবে এটা।
তাহলে আমাদের 5টা বিন্দু কি পাইলাম আগের মতো একটু আমি লিখি। 5টা বিন্দু প্রথমে হলো -1 2 -1 2, তারপরে হলো -2 0 -2 0, এটার কথা বলছি, -2 0 মানে এটা -2 0, এরপরে এটা -2.5 কমা -0.25, এটা হলো তৃতীয় যেটা। এরপরেরটা -3, 0 -3, 0, এরপরেরটা -4, 2 তাড়াতাড়ি লিখলাম কারণ একই কাজ বারবার করতেছি। এই 5টা বিন্দু আমরা এখনই আমাদের সেই গ্রাফের জগতে চলে যাব। গ্রাফ পেজে বিন্দু বসে আমরা দেখব এর লেখচিত্রটা কেমন হয়। আবারও তোমাদের গ্রাফের জগতে নিয়ে আসলাম। দেখো এই যে বাম পাশে বিন্দুগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের আগের স্লাইডের ফলাফল। বিন্দুগুলো এখানে আমি লিখে রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। গ্রাফ পেপারের পরিচয়গুলো তোমরা বুঝো। এবং এইবার আমি একটু অন্য একটা কৌশলে গেলাম। 2 বাহু সমান 1 একক, আগের বার ছিল 5 বাহু সমান 1 একক। আমি তোমাদের আবার মানে এর আগেও বলছি, আবারও বলছি যে আমি কিন্তু তোমাদের বারবার বিভিন্ন দিকে ঘুরিয়ে ফিরিয়ে সব জিনিসের সাথে অভ্যস্ত করতেছি। তো এটার সাথে যদি আমি প্রথম যেটা আছে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে, যেহেতু 2 বাহু সমান 1 একক তাই 2 দ্বারা গুণ করব। 2 বাহু সমান 1 একক, 2 দ্বারা গুণ করলে -2 আর 2 দিয়ে গুণ করলে 4, -2,4 -2,4 কোন করে তোমাদের মনে আছে, এটা মাইনাস প্লাস, এটা প্লাস প্লাস, মাইনাস মাইনাস, আর এটা হলো প্লাস মাইনাস। -2,4 এখানে 1 2 আর 4 হলো 1 2 3 4, এটা হলো -2,4 আমি লিখলাম। এখানে -2,4 লেখা যাবে না, কিন্তু লেখার সময় কিন্তু অরিজিনালটা লিখতে হবে। -1,2 লেখার সময় লিখলাম অরিজিনালটা -1,2। এই বিন্দু আমরা পাইলাম। দ্রুত বিন্দু বসাই যাই। পরেরটা হলো -2,4, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, কারণ যেহেতু 2 বাহু সমান 1 একক, এর আগে ছিল 5 বাহু সমান 1 একক, 5 দ্বারা গুণ করছি। 2 দ্বারা গুণ করলে -2 × 2 মানে -4, 0কে 2 দ্বারা গুণ করলে -4 0, -4 0 কোথায় হবে, 1 2 3 4, এটা 0 যেহেতু আর উপরে কোথাও যাবে না, 0 যেহেতু তার মানে যেখানে আসছে এটাই আমাদের কাজ, এখান থেকে আমরা আর কোথাও যাব না। তার মানে লেখার সময় কিন্তু আর -4 0 লিখবো না, অরিজিনাল যেটা সেটা লিখবো, -2,0 অরিজিনালটা আমরা লিখলাম -2,0। 3 নম্বর যেটা আসলে টার্নিং পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর -2.5 -0.25, 2 বাহু সমান 1 একক তাই 2 দ্বারা গুণ করব। আমি এটা একটু লিখি, এখানে লিখি -2.5, 2.5 মানে সোজা কথা আড়াই, আড়াইকে 2 দ্বারা গুণ করলে 5 হবে, -5, আর -0.25 এটাকে 2 দ্বারা গুণ করলে -0.5 আসবে। তোমরা ক্যালকুলেটারে করে দেখো, -0.5 আসবে। দুইটাই মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, তার মানে এই ঘরে দুইটাই মাইনাস, এই ঘরে, তাই তো, এই ঘরে আসবে। তাহলে 5 আর একটা 0.5 কাউন্ট করো, 1 2 3 4 5, আর 0.5 মানে 1-এর অর্ধেক, এটা হলো 0, এটা হলো 1, এটার অর্ধেক, এটা হলো 0.5, এটা হলো 0.5। এখানে যদি বিন্দুটা বসাই, বিন্দু কিন্তু আমার অরিজিনাল বিন্দু বসাইতে হবে, যেটা এইটা অরিজিনালটা বসাইতে হবে, -2.5, -0.25, আমরা 3টা বিন্দু পাইলাম। আমার আরও 2টা বিন্দু আছে, -3, 0, এটারে 2 দ্বারা গুণ করলে কি হয় স্টুডেন্টরা বলো, এটা 2 দ্বারা গুণ করলে -6, 0, -6, 0 হয়, -6, 0, হিসাব করো, 1 2 3 4 5 6, এটা 6, 0 মানে আর কোনো দিকে যাব না, যেখানে আছি তাই, কিন্তু লেখার সময় অরিজিনালটা লিখতে হবে, -3, 0, -3, 0। এবং সর্বশেষ এটাকে 2 দ্বারা গুণ করলে কি হয় শিক্ষার্থীরা বলো, এটাকে 2 দ্বারা গুণ করলে কি হয়, আমি নিচে লিখি -8 আর 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তো -8 4 হিসাব করো, 1 2 3 4 5 6 7 8 4 1 2, সরি এটা সরাই দিই, আবার শুরু থেকে, -8, 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4, এটা এই যে বিন্দুটা, এই বিন্দুটা হলো, লেখার সময় অরিজিনাল বিন্দু লিখবো, -4, 2, এই যে অরিজিনালটা লিখবো লেখার সময়, -4, 2। এই বিন্দুগুলো কিন্তু কিভাবে যোগ করবো, স্কেল দিয়ে? নো, স্কেল দিয়ে যোগ করবো না, আলতুভাবে মুক্ত হস্তে
এরকম যোগ করব, যোগ করলে দেখবা এরকম ইউ আকৃতির একটা লেখচিত্র তৈরি হবে। এই লেখচিত্রটা হলো আমাদের মূল যে সমীকরণটা, তোমাদের মনে আছিল সমীকরণটা কি? y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এর লেখচিত্র, মূল যেটা y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এর লেখচিত্র। তো আমাদের এবার কাজ কি বলতো, এই টোটাল জিনিসটা একটা ফ্রেশ একটা চিত্র দেখাবো, পিডিএফ চিত্র দেখাবো, এবং আমাদের যে সর্বশেষ যে কোশ্চেন ছিল যে এটা প্রকৃতিতে এরকম কোথায় কি দেখা যায় এবং প্রযুক্তিতে কোথায় কি দেখা যায়, এটা আমরা একটু দেখি। তো শিক্ষার্থীরা দেখে নাও, আমরা আমাদের যে চিত্র আঁকছি, চিত্রটা যদি ফ্রেশ করে আমি একটা পিডিএফ দেখাই, ঠিক এরকম একটা চিত্র আমরা আঁকছি। তোমরা যখন তোমাদের গ্রাফ পেজে স্পষ্ট করে সুন্দর চিত্র আঁকবে, দেখবা এমন একটু চমৎকার চিত্র আসছে। এবং আমাদের এর যে সাথে যে প্রশ্ন ছিল যে প্রকৃতিতে কোথায় দেখা যায়, প্রকৃতিতে যেটা মানুষ তৈরি করে না, প্রকৃতিতে দেখবা শাপলা ফুলের পাপড়ির মতো, শাপলা ফুলের পাপড়িটা দেখতে অনেকটা এরকম, এবং প্রযুক্তিতে সুরশলাকার দণ্ডের মতো। সুরশলাকা তোমাদের যদি যারা চিনো, ফিজিক্স যারা পড়তেছো, এখন তো তোমাদের ফিজিক্স নাই, বিজ্ঞান আছে, বিজ্ঞানে এমন শব্দ পাবে, সুরশলাকার দণ্ডের মতো দেখতে দেখা যায়। এছাড়াও প্রযুক্তিতে অনেক ধরনের আছে, নিজের মতো করে লিখে দিলেও হবে। আমি দুইটা মানে সলিউশন বললাম। এটা প্রকৃতিতে অনেকটা দেখতে শাপলা ফুলের পাপড়ির মতো, এবং প্রযুক্তিতে এটা হলো প্রযুক্তিতে দেখতে সুরশলাকার দণ্ডের মতো। ঠিক আছে, আমরা এবার আমাদের যে তৃতীয় যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটা সমাধান করার জন্য চলে যাচ্ছি। 3 নম্বরটা দেখো, 3 নম্বর আমাদের যে 5টা এক্সাম্পল ছিল তার তৃতীয়টা চলছে। আমরা এটা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই নির্ণয় করি। তো এরকম কাছাকাছি কাজ এর আগে আমরা করছি। এক্স ওয়াই নিলাম, 5টা নিলাম। এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, এগুলো বোঝায় যে এক্স ইকুয়াল টু 0-র জন্য টার্ন নেবে। তো এক্স ইকুয়াল টু 0, এদিকে নিলাম 1 2, আর এদিকে নিলাম -1 -2। ডান দিকে 2টা নিলাম, বাম দিকে 2টা নিলাম। তো আগের মতো এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু, এইখানে এক্স এর মান 0 বসাও, 0 - 1 সমান -1। এক্স ইকুয়াল টু 1 হলে, আমি দ্রুত লিখে যাই, একই কাজ আর কতবার করব। 1 স্কোয়ার -1 সমান 0, অর্থাৎ 0-র জন্য পাইলাম কি? -1, 0-র জন্য পাইলাম -1, 1-এর জন্য কি পাইলাম? 0, 1-এর জন্য পাইলাম 0। আরও লিখি, এক্স ইকুয়াল টু 2 হলে, ওয়াই ইকুয়াল টু, এখানে এক্স এর জায়গায় 2 বসাও, 2 স্কোয়ার -1, 4 - 1 3, ডিরেক্ট লিখলাম, এটা হলো 3। এক্স এর মান -1 বসাও, এক্স ইকুয়াল টু -1 হলে ওয়াই ইকুয়াল টু -1 এর উপরে স্কোয়ার -1, 0ই আসবে, এবং পরেরটা ওই 3 আসবে। দেখো, এক্স ইকুয়াল টু -2 হলে ওয়াই ইকুয়াল টু -2 স্কোয়ার -1, মানে 4 - 1 সমান, দেখো 3 আসছে। তো এটার বিন্দুগুলোকে আমরা আমাদের এই স্লাইডের যে সমাধান, অর্থাৎ বিন্দুগুলো একটু লিখি। প্রথমটা কি আসছে বলো তো? -2, 3, তারপরে -1, 0, তারপরে 0, -1, 0, -1, এরপরে 1, 0, 1, 0, এরপরে 2, 3, এরপরে 2, 3। এই বিন্দুগুলো অ্যাকচুয়ালি পাইছি। বিন্দুগুলো যদি আমরা ছক কাগজে স্থাপন করি, তাহলে দেখবা ঠিক আগের মতো আমরা লেখচিত্র অঙ্কন করব, এবং প্রযুক্তিতে কোথায় পাওয়া যায় সেটা আমরা বলতে পারবো। তো তোমাদের আবারও গ্রাফের জগতে নিয়ে আসলাম। দেখো, এবার আবার একটু ভিন্ন পথে যাচ্ছি। এক বাহু সমান 1 একক, তোমার ঝামেলা নাই, 1 মানে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, সুতরাং কোনো সমস্যা নেই, বিন্দুগুলো ডিরেক্ট বসাই দিলে হবে। মনে আছে তো তোমাদের? এটা হলো প্লাস প্লাস, এটা হলো মাইনাস মাইনাস, এটা হলো মাইনাস প্লাস, আর এটা হলো প্লাস মাইনাস। তো প্রথম বিন্দু এটা যদি বসাই, -2 3, -2 কোথায়? 1 2 আর 3, 1 2 3, এই বিন্দুটা -2, 3, এই বিন্দুটা -2, 3, আমরা এটা পাইলাম। প্রথম বিন্দুটা -2, 3, অরিজিনাল যেটা আমরা এটাই লিখবো, কোনো অসুবিধা নেই, -2, 3। এবার তো 1 বাহু সমান 1 একক, 1 দিয়ে গুণ করলে আর না করলে একই কথা, সুতরাং গুণ করার প্রয়োজন নাই। -1, 0, -1, 0, তোমরা কিন্তু এখানে চিন্তায় পড়ে যেতে পারো, স্যার প্রথমটা করলো 5 বাহু সমান 1 একক, এরবারে করলো 2 বাহু সমান 1 একক, এরবারে করলো 1 বাহু সমান 1 একক।
তো আমরা কি করব, তোমার যা ইচ্ছা তাই করবা, যত বাহু সমান যত একক নাও সমস্যা নেই, খালি একটা জিনিস স্মরণ করবা, যেই বাহু সমান যত এককই নাও তার জন্য চিত্রটা একটু পরিষ্কার স্পষ্ট হয়। চিত্র স্পষ্ট হওয়ার স্বার্থে তুমি যত বাহু সমান যত একক নাও কোনোই অসুবিধা নেই। এরপরে -1 0, -1 0 কোথায়, 0 এটা হলো 1, এটা হলো -1, -1, -1, -0, -1, -0, বেশি সময় নিচ্ছি না। এরপর হলো 0, -1, এটা হলো 0, এটা হলো -1, 0, -1। এরপর হলো 1, 0, 1, 0, 1, 0 ডান দিকে 1, 0, এরকম বিন্দু আমরা অনেক বসাইছি, সুতরাং আর সময় নিচ্ছি না। এরপর হলো 2, 3, দুইটাই প্লাস, এই দুইটাই প্লাস, এখানে 1, 2, 1, 2, 3, এটা হলো 2, 3। আমি খুব বেশি সময় নিচ্ছি না, কারণ একই গ্রাফ আমরা বারবার করতেছি। বিন্দুগুলো বসানো দেখো, বুঝতে পারছো কিনা, আমি একটু সরে যাই, তোমরা বিন্দুগুলো বসানো দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এগুলোকে যদি তুমি মুক্ত হস্তে যোগ করো, এরকম কোনো স্কেল ব্যবহার করবে না, করে একটু দুই দিকে বাড়াই দিবে এবং তীর চিহ্ন দিয়ে দিবে, মুক্ত হস্তে যোগ করো, তাহলে লেখচিত্রটা দেখবা এইরকম হয়ে গেছে। তোমরা অবশ্যই এরকম আমার মতো ঘষা মাজা করবে না, আমি তো যাতে সুন্দর হয় না এই জন্য তোমাদের একটু ঘষা মাজা করে সুন্দর করে দেখাচ্ছি, কিন্তু তোমরা এটা একদম স্পষ্ট চিকন সরু এরকম চিত্র অঙ্কন করবে। তাহলে আমরা যেটা করলাম এটা হলো y = x² - 1 এর লেখচিত্র। আমাদের যেটা ছিল এক্সাম্পল 3, 5টা যে বহুপদীর উদাহরণ দিতে বলা হয়েছিল, 3 নাম্বার এক্সাম্পলটা এরকম। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা একটা ফ্রেশ পিডিএফ এটার একটা লেখচিত্র দেখি ঠিক এটারই, এবং সেটা প্রযুক্তিতে কোথায় দেখা যায় এবং প্রকৃতিতে কোথায় দেখা যায় আমরা একটু দেখে নেই। তো দেখো, আমরা একটু পিডিএফ দিয়ে দেখালাম, যে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আমরা এতক্ষণ যে চিত্রটা অঙ্কন করলাম সেটাই। এটা প্রকৃতিতে দেখতে ওই আগের মতোই লিখতে পারো, শাপলা ফুলের পাপড়ির মতো, এবং প্রযুক্তিতে আগের মতো সূর্যলাকার দণ্ড লিখতে পারো। আমি একটু ভিন্ন একটা লিখছি, ধনুক আকৃতির। হঠাৎ আমার মাথায় আরেকটা জিনিস আসলো, ধনুক আকৃতির, অর্থাৎ এটা হলো প্রকৃতিতে, প্রকৃতি, আর এটা হলো প্রযুক্তি। তোমাকে দুইটা ভিন্নভাবে বলতে হবে। এটা হলো প্রযুক্তি, অর্থাৎ এই যে ধনুক এটা কিন্তু মানুষ তৈরি করে, তাই এটা প্রযুক্তি। আর এই শাপলা ফুল এটা কিন্তু মানুষ তৈরি করে না, প্রাকৃতিকভাবেই তৈরি হয়, সেটা হলো এটা হলো প্রকৃতি। প্রকৃতিতে দেখতে অনেকটা শাপলা ফুলের পাপড়ির মতো, প্রযুক্তিতে দেখতে অনেকটা ধনুক আকৃতির। তো 3টা শেষ হলো, চলো আমাদের চতুর্থ যেটা আছে আমরা সেটার লেখচিত্র অঙ্কন করি। এটার ঠিক আগের মতো খুব তাড়াতাড়ি করব, দেরি করব না বাবারে, এক জিনিস বারবার করতেছি। x এর মানের জন্য y নির্ণয় করব। কয়টা নিব? 5টা নিব, নিলাম 4, আরেকটা অতিরিক্ত নেই। y = x², আমরা y = x², এটার জন্য প্রথমে x এর কিছু মানের জন্য y নির্ণয় করব। x ধরে নিলাম 0, 1, 2, এদিকে নিলাম -1, -2, মাঝখানেরটা 0 নিলাম, দুই দিকে দুইটা নিলাম, 0 নিলাম মাঝখানেরটা, এদিকে নিলাম 1, 2, আবার এদিকে -1, -2। প্রথমে 0-র জন্য y কি পাওয়া যায় দেখি। x = 0 হলে এখানে বসাও, x এর মান 0 বসাবে, x এর মান 0। y = 0², তার মানে 0, এটা 0, y = 0², নিশ্চয়ই বুঝতে পারছো। x এর মান 0 হলে y এর মান 0। এরপরে x এর মান 1 হলে, x = 1 হলে ওখান থেকে নির্ণয় করো y = কি হবে বলো, কোথায় বসাবো? এখানে বসাবো, এখানে বসাবো 1 এর উপরে স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার, মানে রেজাল্ট কিন্তু 1, এটা পাইলাম 1। এরপরে x = 2 হলে এটা এখানে x2 বসাবো, x = 2 হলে y কি পাওয়া যায় একটু দেখি। x এর মান যদি 2 বসাই, x এর মান যদি 2 বসাই দেই, 2 বসাই দিলে y পাবো 2² মানে হলো 4, y পাবো 4, 2² মানে হলো 4, y পাইলাম 4। এরপরে বাম দিকেরটা x = -1 হলে, x = -1 হলে y = -1 এর উপরে স্কোয়ার, দ্যাট ইজ 1, এই যে 1। সেম আগের জিনিসই আসবে, এইটা দেখবা 2 -2 বসালে এটা 4 আসবে। দেখো x = -2 হলে y = -2² মানে হলো 4, এটা দেখবা 4ই আমরা পাইলাম। তো এইখানে যে বিন্দুগুলো পাইলাম আগের মতো আমরা একটু এই ছক থেকে বিন্দু আকারে লিখে নেই। ছক থেকে যদি বিন্দু আকারে লিখি, প্রথম যেটা একটু মনে করার চেষ্টা করো, -2, 4, প্রথম যেটা -2, 4,
-2, -4। দ্বিতীয় যেটা -1, -1, -1, -1। তৃতীয় যেটা 0, 0, 0, 0। চতুর্থ যেটা 1, 1, 1, 1 এবং পঞ্চম 2, 4, 2, 4। আমরা এই বিন্দুগুলো বসাই ছক কাগজে, একদম খুব সহজ, এটা খুবই সহজ। বিন্দুগুলো বসাই, লেখচিত্র অঙ্কন করি এবং প্রকৃতিতে দেখতে কেমন, প্রযুক্তিতে দেখতে কেমন এটা বলি, তাহলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো আবারও নিয়ে আসলাম গ্রাফের জগতে তোমাদের। যে 5টা বিন্দু এর আগের স্লাইডের ফলাফল ছিল, 5টা বিন্দু এখানে লিখলাম। আবারও দেখো, এক বাহু সমান 1 একক, এটা আসছে, এক বাহু সমান 1 একক। তার মানে তোমার এগুলোকে 1 দিয়ে গুণ করা, 1 দিয়ে গুণ করা, সুতরাং কোনো প্রভাব ফেলবে না, পরিবর্তন হবে না, বিন্দুগুলো সরাসরি বসালেই চলবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটা হলো প্লাস প্লাস, এটা হলো মাইনাস মাইনাস, এটা হলো মাইনাস প্লাস এবং এটা হলো প্লাস মাইনাস। তো মাইনাস প্লাস, এটা হলো -2, 4 এই চতুর্ভাগে মাইনাস প্লাস, প্রথমটা মাইনাস, পরেরটা কিছুই নাই মানে প্লাস, কিছুই নাই মানে প্লাস। -2, 4, -2, 4 কীভাবে হবে? 1, 2, এটা হলো 2 এবং এই যেটা 4, 4 মানে উপরের দিকে 1, 2, 3, 4, এটা হলো -2, 4, এটা হলো -2, 4। বিন্দুটা যদি এখানে বসাই দিই -2, 4, -2, 4 বিন্দুটা বসাইলাম, নিশ্চয়ই বুঝতে পারছো। দ্বিতীয় বিন্দু একটু তাড়াতাড়ি করতেছি, -1, 1, -1, বাম দিকে -1, এদিকে 1, এদিকে 1, এদিকে 1। এটা যেহেতু মাইনাস, এটা কিছুই নাই মানে প্লাস, মানে মাইনাস প্লাস, এই যে মাইনাস প্লাস দ্বিতীয় ঘরে মাইনাস প্লাস, -1, 1, 1, 1, -1, -1, -1। তৃতীয় যে বিন্দু 0, 0, মূল বিন্দু যেটা 0, 0, এটা বলছিলাম সবচেয়ে সহজ বিন্দু, পৃথিবীর সবচেয়ে সহজ বিন্দু হলো মূল বিন্দু 0, 0, এটা আমরা পাইলাম, সুতরাং এটা সমস্যা নয়। 5টার 3টা হয়ে গেল। এবার 4 নম্বর বিন্দু 1, 1, দুইটাই প্লাস, 1, 1, এটাও প্লাস, এটাও প্লাস, দুইটাই প্লাস মানে এই ঘরে প্লাস প্লাস, তার মানে 1, 1, এদিকে 1 ঘর, এদিকে 1 ঘর, এটা হলো 1, 1, 1, 1, ঠিক আছে। এবং সর্বশেষ 2, 4, 2, 4 কীভাবে? 1, 2, দুইটাই প্লাস, কিন্তু কিছুই নাই মানে দুইটাই প্লাস, 2, 4 মানে এই ঘরে, দুইটাই প্লাস মানে এই ঘরে, এই ঘরে মানে এই ঘরে, তার মানে হলো 2, 4, 1, 2, এটা হলো 2, 4 মানে 1, 2, 3, 4, এটা হলো 2, 4 পাইলাম এই বিন্দু। তার মানে যে বিন্দুগুলো পাইলাম, আমরা যদি বিন্দুগুলো যোগ করি, হলতুভাবে যোগ করি, বিন্দুগুলো যদি যোগ করে এবং দুই দিকে বাড়াই দিই, তাহলে ওই আগের মতো ইউ আকৃতির একটা লেখচিত্র পাইলাম। এটা হলো আমাদের y = x², 4 নাম্বার যে এক্সাম্পল দিয়েছিলাম তার লেখচিত্র, y = x² এর লেখচিত্র আমরা এটা পাইলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমাদের এবার কাজ হবে এটা একটা সলিড, একটা ফ্রেশ চিত্র দেখানো এবং সেটা প্রকৃতি এবং প্রযুক্তিতে কোথায় দেখা যায় এটা বলে দেওয়া। তো দেখো, আমরা যে লেখচিত্র অঙ্কন করলাম এটা কিন্তু পিডিএফটা দেখালে ঠিক এমন চমৎকার একটা চিত্র হবে। প্রকৃতিতে আমি অনেক খোঁজাখুঁজি করে পাইলাম, দেখতে অনেকটা পশুর শিং আকৃতির, যারা দেখছো অনেকটা পশুর শিং আকৃতির, দুই দিকে শিং থাকে পশুর। আর প্রযুক্তিতে আর কিছু খুঁজে পাচ্ছি না বাবার, একবার সুরশলাকা দণ্ড, আর একবার বললাম ধনুক, আবার ওই সুরশলাকা দণ্ডই নিয়ে আসলাম। তোমরা যদি খুঁজে পাও তোমরা লিখে আমাকেও জানাইও, কমেন্টে আমাকে লিখে দিও, স্যার এটা আমি পাইলাম। প্রযুক্তিতে অনেকটা এর মানে সুরশলাকা দণ্ড, ধনুকের বাইরে আমি কিছু খুঁজে পাচ্ছি না। আর এটা হলো প্রকৃতিতে পশুর শিং আকৃতির, আরও নানানভাবে নিজের মতো করে লেখা যাবে। তো আমরা এটা হলো আমাদের চতুর্থ যে এক্সাম্পলটা, তার আমরা চিত্র অঙ্কন করলাম এবং প্রকৃতি এবং প্রযুক্তিতে কোথায় পাওয়া যায় এটা লিখলাম। এবার আমরা সর্বশেষ, অর্থাৎ আজকের সর্বশেষ যে লেখচিত্র, 5টা উদাহরণের পঞ্চমটা, এটা আমরা করব এবার দেখো আমাদের আজকের সর্বশেষ y = -x² + 1, এটা আমরা আগের মতো ছক তৈরি করি, ঠিক আগের মতো 5টা নিয়ে নিচ্ছি। x 5টাই যে নিতে হবে এমন কোনো কথা নেই, আরও বেশিও নেওয়া যেতে পারে। আমি নিলাম 3, 5টা নিলাম, মাঝখানেরটা 0 দিলাম, পরেরটা 1, পরেরটা 2, এ পাশে -1, এ পাশে -2 নিলাম। এটা 0, 1, 2, -1, -2। তো x = 0 হলে y এর মান কত দেখো তোমরা, এখানে x এর মান 0 বসাও, -0² + 1 মানে রেজাল্ট 1ই হবে। x = 0 হলে y এর মান
1 আমরা পাইলাম x ইকুয়াল টু 0 হলে y এর মান 1। আর একটা লিখি x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু -1 স্কোয়ার প্লাস 1 0 আসবে। -1 স্কোয়ার মানে -1 স্কোয়ার মানে -1 আর +1 0 আসবে। এরপরে x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল টু কত একটু দেখি, এখানে x এর মান 2 বসাও, -2 স্কোয়ার প্লাস 1 এখানে হলো -4 প্লাস 1, রেজাল্ট কিন্তু -3 আসবে। -3 ঠিক আছে। এরপরে -1 এর জন্য ওই 0ই আসবে, -2 এর জন্য ওই -3 আসবে। করে দেখো x ইকুয়াল টু -1 হলে y ইকুয়াল টু এখানে -1 স্কোয়ার প্লাস 1 -1 প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো আমরা কিন্তু এই 0 পাইছি, 0 লিখছিলাম এখানে 0। এবং x ইকুয়াল টু -2 হলে y ইকুয়াল টু -2 স্কোয়ার প্লাস 1 মানে -4 প্লাস 1 মানে হলো -3। এই যে -3। তোমরা নিশ্চয়ই এই কাজগুলো বুঝতে পারতেছো, খুব তাড়াতাড়ি আমরা লিখে ফেললাম। এখন এই বিন্দুগুলা এখান থেকে ফলাফল বিন্দুগুলো পাই, কি পাই, -2 -3 প্রথম যে বিন্দুটা। এবার -1, 0 এরপরে এটা 0, -1 এরপরে এটা 1, 0 এবং সর্বশেষ 2, -3 এই 5টা বিন্দু আমরা পাইলাম। আমাদের এবার কাজ হবে বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করা এবং চমৎকার চিত্র অঙ্কন করা এবং সেটা প্রকৃতি এবং প্রযুক্তিতে কোথায় পাওয়া যায় এমন সিদ্ধান্ত দেওয়া। তো শিক্ষার্থীরা, তোমাদের আবারও গ্রাফের জগতে নিয়ে আসলাম। আমি আবার ওই এক বাহু সমান এক এককই লিখলাম, মানে তোমাদের ঝামেলা কম। 1 দিয়ে গুণ করা মানে না করারই সমান, অর্থাৎ ওইটার কোনো ঝামেলা তোমার মাথায় নিতে হবে না। তোমাদের আগের মতো আবার মনে করাই দিই, এটা প্লাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা মাইনাস প্লাস এবং এটা হলো প্লাস মাইনাস। বিন্দুগুলো যদি বসাই, প্রথমটা হলো -2, -3 দুইটাই নেগেটিভ দিকে, ঘর কিন্তু এইটা মাইনাস দুইটাই কিন্তু মাইনাস। এই যে -2 -3 ঘর কিন্তু এটা -2 -3 কোথায়, 1 2 3 এইটা হলো -2, -3 এখানে লিখে দিলাম -2, -3 আমরা লিখলাম বিন্দুগুলো -2 -3। প্রথম বিন্দুটা আমরা বসাইলাম -2, তোমরা হিসাব করে দেখো কিন্তু বাম দিকে 1 2, নিচের দিকে 1 2 3। এরপরে -1, 0 বাম দিকে -1 0 মানে এই 0 মানে কোথাও যাব না, যেখানে আছি সেখানেই থাকবো। -1, 0 লেখার সময় একটু লিখে দিই, -1, 0। তৃতীয় যেটা 0, -1 এটা হলো 0 আর হলো -1 তৃতীয়টা 0, 1 মানে উপরের দিকে 0 উপরে 1 0, 1 এখানে লিখে দেই 0, 1 চতুর্থ 1 0 এখানে এই 1 0 মানে আর কোনো দিকে যাব না, এটা হলো 1, 0 এবং সর্বশেষ 2, -3 এখানে কিছুই নাই মানে প্লাস আছে, প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস অর্থাৎ এই ঘরে আসতে বলা হয়েছে। 2 -3 মানে এখানে 1 এটা 2 এটা 2 1 2 এটা 3 মানে 1 2 3 এই বিন্দুটা হলো 2, -3 বিন্দুটা হলো 2, -3 বিন্দু। এবার যদি বিন্দুগুলো আমরা মুক্ত হস্তে যোগ করি, এরকম মুক্ত হস্তে যোগ করি এবং দুই দিকে বাড়াই দিই, তীর চিহ্ন দিয়ে দিই, তাহলে আমাদের লেখচিত্রটা এমন হবে। আমাদের কোশ্চেনটা কি ছিল? আমাদের কোশ্চেনটা ছিল y ইকুয়াল টু -x² + 1, y ইকুয়াল টু -x² + 1 এর লেখচিত্র কিন্তু আমরা অঙ্কন করলাম। নিশ্চয়ই তোমরা এটা লেখচিত্র অঙ্কন করছো। এখন আমাদের কাজ হবে এই লেখচিত্রটা একটু ফ্রেশ করে দেখা এবং সেটা প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় পাওয়া যায় সেটা বলে দেওয়া। তো শিক্ষার্থীরা দেখো, আমরা একটু ফ্রেশ একটা লেখচিত্র দেখাচ্ছি। এতক্ষণ আমরা যেটা অঙ্কন করতেছিলাম এটা আমরা পিডিএফে একদম একটা ফর্মালি দেখালাম। তোমাদের লেখচিত্র নিশ্চয়ই এমন আসছে। এটা প্রকৃতিতে দেখতে অনেকটা
প্রকৃতিতে দেখতে অনেকটা, আমার কাছে মনে হচ্ছে প্রকৃতিতে দেখতে অনেকটা উঁচু পাহাড়ের মতো। তোমরা লিখবা প্রকৃতিতে দেখতে অনেকটা উঁচু পাহাড়ের মতো, অথবা তোমাদের কাছে যাই মনে হয়। এবং প্রযুক্তিতে দেখতে আমার কাছে হেডফোন আকৃতির মনে হয়। তোমরা যে হেডফোন ব্যবহার করো, প্রযুক্তিতে দেখতে অনেকটা আমার কাছে হেডফোন আকৃতির মনে হয়। তার মানে এই যে লেখচিত্র তোমরা লিখতে পারো, প্রকৃতিতে এটা দেখতে অনেকটা উঁচু পাহাড়ের মতো এবং প্রযুক্তিতে দেখতে অনেকটা হেডফোন আকৃতির। তো আমি আশা করছি তোমরা আজকের 5টি উদাহরণ ভালো করে শিখতে পারছো এবং এর লেখচিত্র অঙ্কন, প্রকৃতি, প্রযুক্তিতে কোথায় এগুলো পাওয়া যাবে এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং শিখবে, এটা তোমাদের পরবর্তীতে অনেক উপকারে আসবে। এবং এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো। তবে যাবার আগে আমি তোমাদেরকে বলে যাচ্ছি এই 2টি বইয়ের কথা। তোমরা দেখো, 2টা বই বাংলাদেশের বর্তমানে খুব জনপ্রিয় 2টা বই। ডান হাতে যে বইটা দেখতে পাচ্ছ এটা হলো স্কুল ম্যাথমেটিক্স নবম শ্রেণীর নতুন কারিকুলামের বাংলা ভার্সনের বই, এবং আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হলো স্কুল ম্যাথমেটিক্স নতুন কারিকুলামের ইংরেজি ভার্সনের। এই 2টা বই একই বই, এটা জাস্ট বাংলায় লেখা, এটা হলো ইংরেজিতে লেখা। আমি তোমাদের যেগুলো পড়িয়েছি এগুলো যদি নোট আকারে পেতে চাও, পুরো বইটা যদি নোট আকারে পেতে চাও, তাহলে বাংলা ভার্সনের শিক্ষার্থীরা এই বইটি কিনে নেবে। এই বইটি হলো নবম শ্রেণীর নতুন কারিকুলামের পাঠ্য বইয়ের আলোকে রচিত, এবং এটা হলো নবম শ্রেণীর নতুন কারিকুলামের ইংরেজি ভার্সনের পাঠ্য বইয়ের আলোকে রচিত। অর্থাৎ এই বইয়ের মধ্যে তোমরা কি কি পাবে আমি বলে দিচ্ছি। তোমাদের পাঠ্য বইয়ের যত ধরনের একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ আছে এগুলো সব সমাধান করা থাকবে। অনুশীলনের যত অঙ্ক আছে সবগুলো সমাধান করা থাকবে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কলেজগুলোর ভর্তি পরীক্ষা হয়, নটরডেম, হলি ক্রস সহ এই কলেজগুলোর ভর্তি পরীক্ষার সর্বশেষ 10 বছরের প্রশ্ন এবং সমাধান করা থাকবে। বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন এবং সমাধান করা থাকবে, এবং এগুলো সবই থাকবে অধ্যায়ভিত্তিক। তোমরা যারা এই নবম শ্রেণীর শিক্ষার্থী তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে এই বই সংগ্রহ, এমনকি যে সমস্ত শিক্ষার্থীরা অনার্স মাস্টার্সে অধ্যয়নরত আছে, যারা ভালো শিক্ষক হতে চায়, তাদের এই বইয়ের 2টা বইয়েরই কোনো বিকল্প নেই। তাদেরও এই বই 2টা পড়তে হবে। পড়লেই নতুন কারিকুলামে ভালো শিক্ষক হতে পারবে, এমনটাই আশা করা যায়। সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের মাঝে লেকচার 5 নিয়ে আবারও ফিরে আসবে ইনশাল্লাহ। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।